এবার বসে বসে ভাবুন আপনারা যে চিনি ক্ষমা চেয়ে হারলো না জিতলো। কর্তামা, আপনাদের কিন্তু রান্নাঘরে যাওয়া নিষেধ। আটকে গেল রান্নাঘরে যাওয়াটা। আপনি আমাকে মন থেকে আশীর্বাদ করবেন তো? ও মা, বেশ, তাহলে আপনি আমাকে মন থেকেই আশীর্বাদ করছেন। এবার আমি যাই, হ্যাঁ, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি রান্নাঘরে গেলাম, কেমন? মা, একটা ড্রাইভারের মেয়ে হয়ে আমাদের সবাইকে ও নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এটা আমি কিছুতেই হতে দেবো না। ওর রান্না আমি পণ্ড করবই। কি করে? তুমি দেখো না, আর সেটা করব ওই রান্নাঘরে না ঢুকে। ও ভাইপো ভাইপো ভাইপো, তা কি হচ্ছে কি? তুমি তো একেবারে ফাটিয়ে দিচ্ছ। ছোটকা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ, ভাষা 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 কেন? ভাষা আরে ফাটিয়ে দিচ্ছ কি খারাপ কথা নাকি? হ্যাঁ শোন শোন, তোকে যত দেখছি না তত আমার রোম্যান্স, ভালোবাসা, প্রেম এসবের উপর বিশ্বাস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটা ছোট কাকিমা আনার ব্যবস্থা করতে হবে দেখছি। এই তো মাথা খারাপ হয়ে গেছে নাকি? থাকি অন্যের আশ্রয়ে, একটা বউ নিয়ে আসি, তারপর ছোট পিসি আমায় দূর দূর করে তাড়িয়ে দিই, তখন সেই বেচারি বউটার কি হাল হবে বল দেখি। ছোটকা, তোমাকে কেউ কোথাও ধরাবে না, কিন্তু একটা জিনিস তুমি ভুল করেছো। কোন জিনিস? আমাকে ওইভাবে তোমার মন্দিরে নিয়ে যাওয়া উচিত হয়নি। ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু তারপরের ব্যাপারটা, এই যে সকাল সকাল চোখের সামনে এক রাস ভালোবাসা, সেটা আরে লজ্জা পাওয়ার কিছু নেই। শোন না, আমি তো অর্ধেক চোখ বন্ধ করেই তোর ঘরের দিকে আসছিলাম, তা দেখলাম তোর ঘর থেকে সে মেয়ে একবার ছুটে পালালো, তখনই বুঝেছি যে দুজনের বন্ডিংটাই ভেরি গুড হয়েছে। শোন শোন শোন, বস, আয় বস বস বস। দেখ, এই যে তোর মতো একটা কলের পুতুলের মধ্যে, হ্যাঁ রোবট কলের পুতুল, তার মধ্যে এই যে চিনি প্রাণ এনে দিয়েছে, এটা কিন্তু আমার দারুণ লাগছে। তুমিও কিন্তু বদলাচ্ছ। এই যে তুই মা হারা মেয়েটাকে আগলাচ্ছিস, ভালোবাসছিস, ভরসা দিচ্ছিস, সাহস জোগাচ্ছিস, এটা কিন্তু বজায় রাখতে হবে ভাইপো, সারা জীবন। পারবে তো চিনি একা একা এত কিছু সামলাতে? হাতে এখনো জ্বালা আছে নিশ্চয়ই, পায়ের অবস্থা কে জানে, ওষুধগুলো লাগাচ্ছে কিনা। আর বলে তো দিলাম যে চিনির কাছে কেউ যেন না যায়, কিন্তু সেটা ওরা শুনবে তো? চিনিকে আবার বিপদে ফেলার চেষ্টা করবে না তো?